গিয়েছে, জ্ঞানবাপী আরো এইরকম কত মসজিদ চলে গিয়েছে। আমরা এখনো মনে করছি কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না। কালকে তোমার মসজিদ যাবে, কালকে তোমার মসজিদ যাওয়ার পর তুমি মনে করবে ঠিক আছে ঘরে নামাজ পড়ে নেবো। কালকে দেখবে তোমার বাপ মা যেখানে শুয়ে আছে সেই কবরটাকেও দখল করে নেওয়া হবে, তখন কেমন লাগবে? খুব মজা লাগবে না শুনতে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন সুরটা মাথায় নেবেন না, কবি লিখছে দেখুন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক হও মুসলমান। এটা কোনো নাতে রসুল না, হামদ না, ওই কারণেই খারাপ ভাববে না। কবি লিখছে দেখুন, সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক হও মুসলমান। এনআরসি আর কবো ওয়াকাফের নিয়ে নাম, জুলুম করে মোদের উপর বেদিন বেঈমান। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক হও মুসলমান। ওয়াকাফের নামে নিতে চায় সব মসজিদ কেড়ে, বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে। ওয়াকাফের নামে নিতে চায় সব মসজিদ কেড়ে, বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে। বন্ধ করছে নামাজ আজান, রাখো কি খবর, একদিন কেড়ে নেবে তোর মা বাপের কবর। একদিন কেড়ে নেবে তোর মা বাপের কবর। ওয়াকাফের আইন এত কঠিন, আর ঘুমিয়ে কেন মুমিন। দিয়া তোর ফেরকার লড়াই করি সারা জীবন। ওয়াকাফ আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, হাতে এক হও মুসলমান। যারা বলছে কত রকম কথা বলছে যে এই যে সম্পত্তিগুলো কারণ নাকি বাপের ছিল, এই দুনিয়াতে 700 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। যদি মুসলমানরা জোর করে কেড়ে নিত, তাহলে 700 বছর যখন রাজত্ব করলো, শাসন করলো, তখন যারা এই কথা বলে তাদের এখানে থাকার আর চান্স থাকতো না, যদি এরকম করতো নাকি। যারা এই কথা বলে 700 বছর তো আমাদের হাতে শাসন ছিল, যদি মুসলমানরা এরকম করতো, জোর করে কেড়ে নিত, তাহলে তোরা একটাও থাকতে পারতিস না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন, 700 বছর শাসন ছিল মুসলিমদের হাতে, হিন্দু মুসলমান সবাই ছিল একসাথে। এমন সরকার বসেছে আজ সিংহাসনে, ধর্মের নামে মানুষকে লড়াতে জানে। হিন্দু মুসলমান হও সাবধান, তবে বাঁচবে হিন্দুস্তান। ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন, এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক হও মুসলমান। আজকে চারিদিকে দেশের কোনায় কোনায় কোন জায়গায় নারী হত্যা, কোন জায়গায় শিশু খুন, কোন জায়গায় জুলুম। কেউ টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে জুলুম করছে। আজকে অনেক জনা পিছন থেকে মজা নিচ্ছে, আবার সময় পড়লে তারা আবার সামনে এসে কত কি বলে। কোন এই দেখবেন বাংলার বুকেতে মাদ্রাসার ছেলে ট্রেনে করে যাচ্ছিল, তাকে ট্রেন থেকে ফেলে দিতে যাচ্ছে। কোন সময় 8 লাখ মরেছে, কোন সময় পেহলু মরেছে, কোন সময় তাবরেজ মরেছে, কোন সময় গো হত্যার বাহানায় মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে।
বাংলাদেশে, কোন সময় শুধু মুসলমানদেরই দোষ ভারতবর্ষে। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, নারী ধর্ষণ, শিশু হত্যা আর মানুষ খুন, সারা দেশে হচ্ছে রোজ এমন জুলুম, বোরখা দাড়ি টুপি দেখলে করছে আক্রমণ, জানি না এ হিংসা শেষ হবে কখন, এত কিছুর পরে ধৈর্য ধরে আছি চুপ করে, প্রতিবাদের আওয়াজ যদি না করি এখন, প্রতিবাদের আওয়াজ যদি না তোলো এখন, তানবীর কালাম প্রতিবাদ আর করবে কখন, সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক হও মুসলমান, আর সময় নেই হাতে এক হও মুসলমান, আর সময় নেই হাতে এক হও মুসলমান।